শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন একটু ঠিক আছি, কেননা সোনা বাবার শরীরটা ভালো আছে, তো তাই আমাদেরও মনটা ভালো আছে। ওর তো বেশ দুদিন ধরেই শরীর খারাপ ছিল, একটু জ্বর সর্দি। এই গরমে সব বাচ্চারই হচ্ছে, জানো তো, ঘামটা বসে গিয়ে জ্বর সর্দি। তা দেখছি না একটু ঠিক আছে কি বলতো, তবুও রাতের বেলা যখন ঘুমাচ্ছে না তখন একটু জ্বরটা আসছে, তখন একটু ঘুমাতে চাইছে না। ওর কারণে আমারও ঠিক করে ঘুম হচ্ছে না, আমাদেরও, কারণ আমরা পাশে ঘুমাই না। ওই কারণে বাচ্চারা দেখবি এমনিও শরীর খারাপ হলে বাবা মা ঠিক করে ঘুমাতে পারে না। আর সকালবেলা সোনামাকে স্কুলে দিয়ে এসে আমরা একটু চাটা খেতে বসেছি, আর ওর পাপাই চাটা করে। ওর পাপাই ড্রেসটা চেঞ্জ করে তাড়াতাড়ি করে চাটা করতে গেল, আর আমি ততক্ষণে এই ঘাটফাটগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম, যে চাটা খেয়ে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে যাব, তো তাই একটু বসিনি। মানে এসেই অন্য সময় হয় কি, অন্য সময় এসে একটুখানি বসতে ইচ্ছা করে, দিয়ে আসলে পরে সকালবেলা উঠি তো, কিন্তু আজকে বসলে ভালো লাগতো, শরীরটা ভালো লাগতো, যেহেতু রাতে ঘুম হয়নি। কিন্তু কি করব, আবার ওকে আনার আগেই ঘর ফাটি সব মুছে নিতে হবে, কেননা ও না এই ঘর মুছতে দেখলে জল ঘাটবে, তারপরে মানে কিছু না কিছু করবে। আর এবার এই ঘর ওই ঘর, এখানে ওখানে বাইরে এই করবে। সেই কারণেই ভাবছি যে ও আসার আগে যতটা পারি কাজগুলো একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর আজকে বেশি কিছু করব না, একটু ডিম করবো ভেবেছি। ওই কারণে সোনার পাপাকে বলেছি যে একটু ডিম এনো, মাছ করতে ভালো লাগছে না, মাছ খেতেও ভালো লাগছে না। আর তোমরা হয়তো ভাববে যে বাবা এই গরমে আবার ডিম খেতে ভালো লাগে। ডিমটা আমার সবসময়ের জন্যই ভাতের সঙ্গে ডিমের ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগে, আমার শ্বশুরবাড়িতে কেউই পছন্দ করে না। আর এখানে একটু ওটস বানিয়েছিলাম, আর আমার জন্য একটু ভাত ভাজা করে নিয়েছিলাম। আজকে আর ভালো লাগছিল না যে পান্তা করে খাই। পান্তা ভাত আমাদের বাড়িতে কেউ খায়ও না, খেতেও চায় না। ওই হয়তো আমার পাল্লায় পড়ে একটু খায় সবাই, আলু ভাজা টাজা করে দিলে পরে। কিন্তু আজকে আমি নিজের জন্য ভাতটাই ভেজে নিলাম, কাউকে দিলাম না গরমের মধ্যে। আর এখানে দেখো সেই দেশি মুরগির ডিম এনেছিল, সেদ্ধ করে নিয়েছি। দোকানদার বলেছিল যে খারাপ হলে পরে সেটা আলাদা করে রেখে দিতে, কিন্তু ওইটা হয়তো চেঞ্জ করে ডিম দেবে, চেঞ্জ করে না আর কি, ওই ডিমটা হয়তো দেখবে। কিন্তু ওইভাবে করা হয় না কখনোই যে আলাদা করে রেখে দিই। যদি খারাপ হয় দোকানে গিয়ে বললে নিশ্চয়ই উনি দিয়ে দেয়। ওই কাকুরটা ভীষণ ভালো, মানে অত ইসে করে না। আর এখানে দেখো সোনা বাবা স্কুল থেকে এসে তো ও আসার পরেই তো আমরা খেলাম। আর ওকে বলেছি তুমি বাইরেও বেরোবে না, রান্নাঘরেও যাবে না, একটু বকা দিয়েছি। ওই কারণে মনটা খারাপ, ওখানে বসে আছে। যাই হোক, মনটা খারাপ থাকুক আর যাই থাকুক, একটু তরমুজ বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে, একটুখানি পরে কেটে দেবো। সেই কারণেই এখন আর সাথে সাথে তরমুজটা দিই না। কদিন আমার ভুল হয়ে গেছে জানো তো, তরমুজটা ফ্রিজ থেকে বার করেই সাথে সাথে কেটে ওকে দিয়েছি না, ওই কারণেই না মনে হয় ঠান্ডাটা বেশি লেগে গেছে। আর আমি তো ঠান্ডা জল খাচ্ছি ফ্রিজের, ওই কারণে বেশি। আর এবছর গরমটা ভীষণই বেশি পড়েছে, ঠান্ডাটাও খুব বেশি পড়েছিল এক সপ্তাহ মতো, আর গরমটাও বেশি পড়েছে। আমার মা আগে বলতো যে ঠান্ডা যখন বেশি পড়ে তখন সে বছর গরমটাও নাকি বেশি পড়ে। এবছর যেমন গরমটা আছে তেমন নাকি ঠান্ডাটাও বেশি পড়বে। তার মানে তো এরকমভাবে সবসময় বাড়তে থাকবে, তাই না? কম্পিটিশান চলতেই থাকবে। এবার যদি আবার গরম বেশি পড়েছে, ঠান্ডা আবার বেশি, আবার ঠান্ডা বেশি তো আবার গরম বেশি, এইভাবেই তো চলবে তাহলে মনে হচ্ছে। যাই হোক, দেখি। দেখো একটা দিনও বৃষ্টি হলো না, সবার মুখে এখন একটাই কথা যে এত গরমের মধ্যে একটু বৃষ্টি হলো না, এই সবাই সেটাই বলছে। আর জানো তো, ফুল গাছগুলো যতই তুমি যত্ন করো আর যাই করো, আমি দেখছি ফুল গাছগুলো না খুব নষ্ট হয়ে যাচ্ছে। মানে যেই ফুলগুলো গরমের সময় ফোটার কথা, সেই ফুলগুলো কিন্তু গরমের সময় ফুটছে না, বরঞ্চ গাছগুলোকে পুড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এত গরম আর এত রোদের মধ্যে কোনো গাছই থাকতে চাইছে না। গরমকালেও গরমের ফুল ফোটে না, চিন্তা করতে পারা যায় কি অবস্থা হয়েছে। আসলে ওকে একটু যাচ্ছি, কি বলে। ও ভীষণ ভালো লাগে তরমুজ খেতে, আর সে বারবার করে জল খাচ্ছে তো, আর অনেক করেই জল দিচ্ছিলাম, আর টয়লেট পেয়ে গেছিলো, ওই কারণে না প্যান্টটা ভিজে গেছে। আমি হচ্ছে এখন তো রান্নাবান্না সব হয়ে গেছে, আমি আর প্যান্ট পরতে হবে না, আমি এক্ষুনি তোমাকে সানে দেবো।
কারণ তেলটা মাখিয়ে স্নান করিয়ে নেবো সেটাই ভেবেছি। ওখানে দেখো ভাতটা একটু না হলুদ হলুদ হয়ে গেছে, ওই ডিম তুলেছিলাম তো সেই হাতাটা দিয়েই আমি ভাতটা এসে করেছি। এখানে দেখো ডিমটা একদম শুকিয়ে গেছে, একটু কষা করবো ভেবেছিলাম, এতটা কষাও করবো না। আর আমি স্নান করে চলে এলাম ঘরে, এসে দেখি সোনা বাবা এখনও পড়ছে। ওকে আমি লিখতে দিয়ে যাই সবসময়, যখনই স্নানে যাই না আমি লিখতে দিয়ে যাই। লিখতে দিলে পরে ও কোনো দুষ্টু করতে পারবে না সেটা জানি, সেই কারণেই আমি সব কিছু ওকে বলি যে তুমি লিখবে। আর তারপরেই তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর সন্ধ্যাবেলা নিজের জন্য একটু চা এনেছিলাম আর সোনা বাবার জন্য একটু চকলেট এনেছিলাম। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম তোমাকে কী দেবো, ও বললো আমি চকলেট খাবো। চকলেটটা যেহেতু ও রেখে দিয়েছে সেইটা। আর এখানে দেখো এরা দুজনে খেলছে, এরা খেলছে না মারপিট করছে জানে না, মনে হয় খেলছে।